আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আজ আমরা খুব গুরুত্বপূর্ণ একটি বিষয় ইংলিশ গ্রামারের আর্টিকেল নিয়ে সহজভাবে আলোচনা করব। এ, এন এবং দাকে আর্টিকেল বলে। আর্টিকেল দুই প্রকার, ইনডিফিনিট আর্টিকেল ও ডিফিনিট আর্টিকেল। ইনডিফিনিট আর্টিকেল হলো এ এবং এন, আর ডিফিনিট আর্টিকেল হলো দা। এখন আমরা এ এবং এন এর ব্যবহার শিখব। এ এবং এন এর ব্যবহার শেখার জন্য অনেকগুলো রুল শিখতে হবে। রুল নাম্বার 1, শব্দের শুরুতে ভাওয়েল এ, ই, আই ও ইউ থাকলে তার পূর্বে এন বসে, আর কনসোনেন্ট হলে এ বসে। ভাওয়েল অর্থাৎ এ, ই, আই ও ইউ। যেমন এখানে উদয় ইজ ড্যাশ স্টুডেন্ট, এখানে স্টুডেন্ট কনসোনেন্ট, অর্থাৎ কনসোনেন্টের আগে এ বসবে। আর আরেকটা উদাহরণ, ইট ইজ ড্যাশ আমব্রেলা। আমব্রেলার এখানে শুরুর অক্ষর ইউ, অর্থাৎ ইউ একটি ভাওয়েল, তাই এখানে এন বসবে। এটা হলো আমাদের রুল নাম্বার 1। রুল নাম্বার 2, কোন ওয়ার্ড এর শুরুতে এইচ থাকলে, অর্থাৎ কোনো ওয়ার্ডের শুরুতে এইচ থাকলে এর উচ্চারণ যদি হয়ের মতো হয়, হয়ের মতো হলে তার পূর্বে এ বসে, অন্যথায় এন বসে। উদাহরণ হিসেবে বলা যায়, ইট ইজ ড্যাশ হল অফ রেসিডেন্ট। ইজ হল, এটা হ উচ্চারণ হয়েছে, তাই এখানে উত্তর এ হবে। আবার দ্বিতীয় উদাহরণে, উদয় ইজ ড্যাশড অনেস্ট বয়। এটা হনেস্ট না, এটা অনেস্ট, এখানে ও উচ্চারিত হয়েছে, এইচ হয় নাই, তাই উত্তর হবে এন। অর্থাৎ কোনো ওয়ার্ডের শুরুতে এইচ থাকলে এবং এইচ এর উচ্চারণ যদি হয়ের মতো হয় তাহলে এ বসবে, আর যদি এইচ এর উচ্চারণ হয়ের মতো না হয় তাহলে এন বসবে। রুল নাম্বার 3, কোনো ওয়ার্ডের শুরুতে অ থাকলে এবং এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয়, ওয়া এর মতো হয়, তাহলে এ বসে, অন্যথায় এন বসে। উদাহরণ হিসেবে বলা যায়, ড্যাশ ওয়ান্স, ওয়ান্স ফেমাস ম্যান। এখানে ওয়ান্স ওয়া এর মতো উচ্চারিত হয়েছে, তাই উত্তর এ হবে। কিন্তু দ্বিতীয় উদাহরণে, দিস ইজ ড্যাশ অক্স, অক্স, এটা ওটা অ এর মতো উচ্চারিত হয়েছে, ওয়া এর মতো উচ্চারিত হয় নাই, তাই এখানে উত্তর হবে, আর্টিকেল বসবে এন। অর্থাৎ ও এর উচ্চারণ যদি ওয়া এর মতো হয় তাহলে উত্তর হবে এ, আর ও এর উচ্চারণ ওয়া এর মতো না হলে তাহলে আর্টিকেল বসবে এন। এখন রুল নাম্বার 4। রুল নাম্বার 4, কোন ওয়ার্ডের সাথে ই বা ইউ বা ইউ থাকলে এর উচ্চারণ যদি ইউ এর মতো হয় তাহলে তার পূর্বে এ বসে, অন্যথায় এন বসে। অর্থাৎ কোনো ওয়ার্ডের শুরুতে ই বা ইউ থাকলে এর উচ্চারণ ইউ এর মতো উচ্চারিত হতে হবে, তাহলে এ বসবে আর্টিকেল, না হলে আর্টিকেল এন বসবে। উদাহরণ হিসেবে দেখা যাক, হি ইজ ড্যাশ ইউনিভার্সিটি স্টুডেন্ট। এখানে ইউনিভার্সিটি ইউ ইউ হিসেবে উচ্চারিত হয়েছে, তাই এখানে এ বসবে। আবার দ্বিতীয় উদাহরণ দেখা যাক, উদয় ইজ ড্যাশ আন ভ্যালুয়েবল ম্যান। এখানে ইউ এর মতো উচ্চারিত হয় নাই, আনভ্যালুয়েবল ম্যান, তাই এখানে উত্তর হবে এন। যদি ইউ এর উচ্চারণ বা ই এর উচ্চারণ বা ইউ এর উচ্চারণ ইউ এর মতো হয় তাহলে এ বসবে, অন্যথায় ইউ এর মতো উচ্চারিত হয় না বিদায় এখানে এন বসবে। রুল নাম্বার 5, সংক্ষিপ্ত শব্দ অর্থাৎ অ্যাব্রিভিয়েশন। অ্যাব্রিভিয়েশনের পূর্বে এ বসে যদি তার উচ্চারণ কনসোনেন্টের মতো হয়, আর ভাওয়েলের মতো হলে এন বসবে। কনসোনেন্ট কি? উদাহরণ দেখা যাক,
এখানে বি এ বি বি শব্দটা ওয়ার্ডটা উচ্চারণ করতে শুধু বি বি, কোনো বাউল না, দুইটা না। যেমন এখানে এম এমবিবিএস এ এম এম এমবিবিএস এটা বাউল, উচ্চারণটা দ্বিমুখী হয়েছে। যেমন এম এ এম, কিন্তু বি শুধু বি, তাই এটা হলো কনসোনেন্ট। তাই বি এর আগে আর্টিকেল এ বসবে। আর বাউল এমবিবিএস এমবিবিএস এর আগে আর্টিকেল এন বসবে। অর্থাৎ উচ্চারণটা অ্যাব্রিভিয়েশনের উচ্চারণটা কনসোনেন্টের মতো হলে এ বসবে, আর বাউলের মতো হলে এন আর্টিকেল বসবে। রুল নাম্বার 6, ঋতুর ঋতুর নামের পূর্বে এ বা এন বসে যদি প্রভার্ব হয়। অর্থাৎ যদি প্রভার্ব হয় তাহলে এ বা এন বসবে, অন্যথায় ক্রস বসবে। উদাহরণ দেখা যাক, ওয়ান সাল্লো ডাজ নট মেক ড্যাশ সামার, এটা একটা প্রভার্ব। এক মাঘে শীত যায় না, এটার উত্তর। অর্থাৎ ওয়ান সাল্লো ডাজ নট মেক এ সামার, যেহেতু এটা প্রভার্ব আর এখানে সামার একটা ঋতু, তাই এটার আগে এ বসবে। কিন্তু এটা যদি প্রভার্ব না হতো তাহলে ক্রস বসতো। রুল নাম্বার 7, স বা টু থাকলে স বা টু থাকলে অ্যাডজেক্টিভ ও নাউনের স বা টু থাকলে অ্যাডজেক্টিভ ও নাউনের মাঝে আর্টিকেল এ বা এন বসে। উদাহরণ দেখা যাক, হি ইজ সো ব্রিলিয়ান্ট ড্যাশ স্টুডেন্ট। এখানে ব্রিলিয়ান্ট একটা বুদ্ধিমান, অর্থাৎ অ্যাডজেক্টিভ, গুণ বোঝাচ্ছে, আর স্টুডেন্ট নাউন, তাই স আছে এখানে। যেহেতু স আছে তাই স থাকলে অ্যাডজেক্টিভ ও নাউনের মধ্যে আর্টিকেল এ বসে, তাই উত্তর হবে আর্টিকেল এ। কিন্তু যদি স না থাকতো তাহলে ক্রস বসতো এখানে। এটার নিয়ম পরবর্তীতে আছে। তারপর দ্বিতীয় উদাহরণ, ইট ইজ সো ফাইন ড্যাশ আমব্রেলা। এখানে স আছে আর ফাইন তো ভালো, অর্থাৎ অ্যাডজেক্টিভ, আর আমব্রেলা ছাতা, যা নাউন। এখন অ্যাডজেক্টিভ ও নাউনের মধ্যে যদি স বা টু থাকলে আর্টিকেল অ্যাডজেক্টিভ ও নাউনের মধ্যে এ বা এন বসে। এখানে স্টুডেন্ট কনসোনেন্ট ছিল তাই এখানে এ বসছে, কিন্তু এখানে আমব্রেলা ইউ ইউ যা একটা ভাওয়েল, তাই এখানে এন বসবে। অর্থাৎ ইট ইজ সো ফাইন ড্যাশ আমব্রেলা, এখানে উত্তর হবে আর্টিকেল এন। এখন আমাদের এ বা এন এর ব্যবহারের এখানে 7টা রুলই আছে। এই 7টা রুল মুখস্থ করলে আমরা আর্টিকেল এ বা এন এর ব্যবহার পুরোপুরি সুন্দরভাবে করতে পারবো। এখন দায়ের ব্যবহার এখানে মিক্সড রুল, অর্থাৎ 9টা রুল একটা ছন্দ আকারে, ছন্দের সাহায্যে সহজে 9টা রুলকে একত্রে করে নেওয়া হয়েছে। এই ছন্দটা পড়লে 9টা রুল খুব সহজেই পড়া যাবে। যেমন ছন্দটা হলো চন্দ্র, সূর্য, সাগর, মহাসাগর আর নদী, পর্বত, শ্রেণী, দ্বীপপুঞ্জ, উপসাগর তাকে যদি উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম মিলে এ পৃথিবী, জাতি, সম্প্রদায়, ধর্মগ্রন্থ পত্রিকায় লিখলেন কবি, জাহাজ, তারিখ আর ভৌগোলিক নাম এর পূর্বে দা বসে আমরা জানিলাম। অর্থাৎ এটা চন্দ্র আগে দা বসবে, সূর্যের আগে দা বসবে, সাগরের আগে দা বসবে, মহাসাগরের আগে দা বসবে, নদীর আগে দা বসবে, পর্বতের পূর্বে দা বসবে, শ্রেণীর পূর্বে দা বসবে, দ্বীপপুঞ্জের পূর্বে দা বসবে, উপসাগরের পূর্বে দা বসবে, উত্তরের, দক্ষিণের, পূর্বের, পশ্চিমের পূর্বে দা বসবে, পৃথিবীর পূর্বে দা বসবে, জাতির পূর্বে দা বসবে, সম্প্রদায়ের পূর্বে দা বসবে। এখানে যতগুলো ওয়ার্ড আছে সবগুলোর পূর্বে দা বসবে। যেমন এখানে চন্দ্র, ধামমুন, এই যে ধামমুন। তারপর দা সান, সূর্য, দা রেড সি, দা আটলান্টিক ওশিয়ান, আটলান্টিক মহাসাগর, দা পদ্মা, দা হিমালয়স, দা ইস্ট, দা সাউথ, দা নর্থ, দা ওয়েস্ট, দা হোলি কোরআন, ধর্মগ্রন্থ, দা প্রথম আলো পত্রিকা, দ্য ডেইলি স্টার, দ্য 10th সেপ্টেম্বর, দ্য ইউএসএ, দ্য মুসলিম। সবগুলো এই একটা ছন্দের সাহায্যে এখানে 9টা রুল একত্র করে সহজে শিক্ষার একটা মাধ্যম করা হয়েছে। এখন
দায়ের আরো রুল কয়েকগুলো। কাউন্টেবল বা আনকাউন্টেবল নাউনের পূর্বে দা বসে, যেমন ড্যাশ বয় ইজ ইল, দা। কাউন্টেবল যদি নাউনটা কাউন্টেবল হয় বা আনকাউন্টেবল হয়, দুই নাউনের পূর্বেই দা বসবে। তারপর রুল নাম্বার 2, সুপারলেটিভ। সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসবে। এখানে সুপারলেটিভ ডিগ্রি উদাহরণ দেখা যাক। বেস্ট, বেস্ট একটা সুপারলেটিভ ডিগ্রি। সুপারলেটিভ ডিগ্রি বোঝার একটা সহজ উদাহরণ হলো ইএসটি। ইএসটি থাকলে এটা সুপারলেটিভ ডিগ্রি হবে। তাই যেহেতু সুপারলেটিভ ডিগ্রির পূর্বে দা বসে, তাই বেস্ট যেহেতু সুপারলেটিভ ডিগ্রি, তাই বেস্টের পূর্বে দা বসবে, অর্থাৎ এখানে আর্টিকেল দা বসবে। এই যে উত্তর দা। রুল নাম্বার 3, দা সুনার অর্থাৎ সুনার বা বেটার এইসব কোনো সেন্টেন্সে থাকলে আর্টিকেলের এগুলোর পূর্বে দা বসবে। সুনার থাকলে সুনারের পূর্বে দা বসবে, বেটার থাকলে বেটারের পূর্বে দা বসবে। তারপর রুল নাম্বার 4, যে সকল নাউন দ্বারা বৃত্তি বা পেশা বোঝায় সেই নাউনের পূর্বে দা বসে। উদাহরণ, হি জয়েন্ট ড্যাশ দ্য আর্মি, অর্থাৎ এই সেন্টেন্সটা একটা পেশা বোঝাচ্ছে, তাই বৃত্তি বা পেশা বোঝালে যেহেতু দা বসে, তাই এই উদাহরণে দা বসবে। উত্তর হবে আর্টিকেল দা। রুল নাম্বার 5, দুটি নাউন এন্ড দ্বারা যুক্ত হয়ে একই ব্যক্তি বা বস্তুকে নির্দেশ করলে প্রথম নাউনটির পূর্বে দা বসে। অর্থাৎ দুটি নাউন দি এন্ড এবং দ্বারা যুক্ত থাকে, তাহলে একই ব্যক্তি বা যে নির্দেশ করবে তার পূর্বে দা বসবে। কিন্তু যদি নাউন দুটি দ্বারা ভিন্ন ভিন্ন ব্যক্তি বা বস্তু বোঝায়, তাহলে উভয় নাউনের পূর্বে দা বসবে। উদাহরণের সাহায্যে বোঝা যাক। উদাহরণ, ড্যাশ, এখানে ড্যাশ হবে, দ্য হেডমাস্টার অ্যান্ড সেক্রেটারি ইজ প্রেজেন্ট ইন দ্য মিটিং। এখানে হেডমাস্টার এবং সেক্রেটারি একই লোক, অর্থাৎ হেডমাস্টার যিনি, সেক্রেটারিও তিনি মিটিংয়ে উপস্থিত হয়েছেন, অর্থাৎ তিনি একই ব্যক্তি হলে প্রথম নাউন অর্থাৎ হেডমাস্টার এর পূর্বে দা বসবে, আর দ্বিতীয় নাউনের পূর্বে বসবে না। দ্বিতীয় উদাহরণে ড্যাশ হেডমাস্টার এন্ড ড্যাশ সেক্রেটারি আর প্রেজেন্ট ইন দ্য মিটিং, অর্থাৎ এখানে হেডমাস্টার একজন আর সেক্রেটারি আরেকজন, দুজন ভিন্ন ভিন্ন ব্যক্তি, তাই উভয় নাউনের পূর্বে দা বসবে। হেডমাস্টার নাউনের পূর্বেও দা বসবে, সেক্রেটারি নাউনের পূর্বেও দা বসবে। কিন্তু যখন হেডমাস্টার এন্ড সেক্রেটারি এন্ড দ্বারা যুক্ত করা হয়েছে, অর্থাৎ তারা একই ব্যক্তি, তখন প্রথম নাউনের পূর্বে দা বসবে, দ্বিতীয় নাউনের পূর্বে দা বসবে না, আর্টিকেল বসবে না, অথবা আর দ্বিতীয় নাউনের পূর্বে অবশ্য স্পেসও থাকবে না, শুধু প্রথম নাউনের পূর্বে স্পেস থাকবে। আর যদি স্পেস থাকে তাহলে আমরা ক্রস দেব। রুল নাম্বার 6, প্লুরাল পরিবারের নামের পূর্বে দা বসে। প্লুরাল মানে অধিক, পরিবারের নামের পূর্বে দা বসে। যেমন দ্য মুঘলস মানে একজন লোক নয়, অনেক, মানে তাদের পুরো বংশ বা জাতি। যেমন দ্য পাঠানস, দ্য কান্স, তারা পুরো জাতি মানে বংশ পরম্পরায় তারা জন্মগ্রহণ করার পরেই তাদের টাইটেল কান্স লেগে যায় বা মুঘলস বা পাঠানস লেগে যায়, অর্থাৎ তারা প্লুরাল। এরকম পরিবারের আগে দা বসবে। যেমন বাংলাদেশের চৌধুরী থাকলে চৌধুরীর আগে দা বসবে। ক্রস এর ব্যবহার। রুল নাম্বার 1, পুরুষ এবং নারী জাতি মানব জাতির পূর্বে আর্টিকেল ক্রস বসে। উদাহরণ,
যেমন ম্যান ড্যাশ ম্যান ইজ মডার্ন, ম্যান পুরুষ, পুরুষ জাতি, অর্থাৎ পুরুষ এবং নারী জাতি থাকলেই আর্টিকেল ক্রস বসবে। যেহেতু পুরুষ ম্যান পুরুষ জাতি, তাই এখানে আর্টিকেল ক্রস বসবে। উত্তর হবে আর্টিকেল ক্রস। রুল নাম্বার 2, অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এবং নাউনের মধ্যে আর্টিকেল ক্রস বসে। অ্যাডজেক্টিভ এবং নাউনের মধ্যে আর্টিকেল ক্রস বসে। উদয় ইজ অ্যান ইন্টেলিজেন্ট, ইন্টেলিজেন্ট একটা অ্যাডজেক্টিভ, ড্যাশ বয়, বয় নাউন, অর্থাৎ অ্যাডজেক্টিভ এবং নাউনের মধ্যে আর্টিকেল ক্রস বলবে। এই রুলটা অনেকের প্যাচ লাগবে, কারণ উদাহরণ কত এই রুলটা পরে আসছি। উদাহরণ কততে, হ্যাঁ এখানে রুল নাম্বার 7, অ্যাডজেক্টিভ ও নাউনের মধ্যে আর্টিকেল এ বা এন বসে, কিন্তু কখন বসে? যখন স বা টু থাকে, অর্থাৎ স বা টু থাকলে আর্টিকেল এ বা এন বসবে, কিন্তু যদি স বা টু না থাকে তাহলে আর্টিকেল ক্রস বসবে, যা রুল নাম্বার ক্রসের রুল নাম্বার 2 দেখানো হয়েছে। অর্থাৎ এখানে অ্যাডজেক্টিভ এবং নাউনের মধ্যে আর্টিকেল ক্রস বসবে। এখানে স বা টু নেই, তাই এখানে ক্রস বসবে। যদি স বা টু থাকতো তাহলে এ বা এন বসতো। অর্থাৎ ইন্টেলিজেন্ট অ্যাডজেক্টিভ ও বয় নাউন এটার মাঝে আর্টিকেল ক্রস। রুল নাম্বার 3, দিন সানডে, মানডে বা মাস ফেব্রুয়ারি, জানুয়ারি, ডিসেম্বর নামের পূর্বে আর্টিকেল ক্রস বসবে। যেমন ড্যাশ ফেব্রুয়ারি ইজ সেকেন্ড মান্থ অফ ইংলিশ, এখানে ফেব্রুয়ারি মাসের নাম, অর্থাৎ মাসের নামের পূর্বে আর্টিকেল ক্রস বসবে, তাই ফেব্রুয়ারির পূর্বে আর্টিকেল ক্রস বসবে। রুল নাম্বার 4, আল্লাহ অর গড এর নামের পূর্বে আর্টিকেল ক্রস বসবে, অর্থাৎ আল্লাহ নামের পূর্বে আর্টিকেল ক্রস বসবে। যেমন ড্যাশ আল্লাহ হ্যাজ ক্রিয়েটেড দিস ইয়ার, এখানে আল্লাহ যেহেতু নাম, তাই আল্লাহর নামের পূর্বে আর্টিকেল ক্রস, উত্তর হবে ক্রস। রুল নাম্বার 5, ভাষার নামের পূর্বে আর্টিকেল ক্রস বসে, কিন্তু কিন্তু ভাষার পর ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকলে উক্ত ভাষার পূর্বে দা বসে। অর্থাৎ এখানে প্রথম উদাহরণ ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, ইংলিশ একটি ভাষা, কিন্তু ইংলিশের পরে ল্যাঙ্গুয়েজ শব্দটি নেই। অর্থাৎ ভাষার নামের পূর্বে আর্টিকেল ক্রস বসবে, এই শর্তটা এখানে মানবে, যেহেতু ভাষার পরে ল্যাঙ্গুয়েজ শব্দটি নেই, ইংলিশের পরে ল্যাঙ্গুয়েজ শব্দটি নেই। কিন্তু দ্বিতীয় নাম্বার উদাহরণে ড্যাশ ইংলিশ ল্যাঙ্গুয়েজ ইজ ভেরি ইন্টারেস্টিং টু লার্ন, এখানে ইংলিশ এর পরে ল্যাঙ্গুয়েজ শব্দটি আছে, তাই এখানে আর্টিকেল ক্রস বসবে না, আর্টিকেল দা বসবে, অর্থাৎ উত্তর হবে দা। আবার সামারি করলে বলি এখানে যদি ভাষার নামের পূর্বে আর্টিকেল ক্রস বসে, কখন বসে? যখন ভাষার নামের পরে ল্যাঙ্গুয়েজ শব্দটি থাকে না, তখন আর্টিকেল ক্রস বসে। উদাহরণ একে ইংলিশ অর্থাৎ ভাষা, এরপরে ল্যাঙ্গুয়েজ শব্দটি নেই, তাই এখানে আর্টিকেল ক্রস বসবে। কিন্তু দ্বিতীয় উদাহরণে ইংলিশ ভাষা, এরপরে ল্যাঙ্গুয়েজ শব্দটি আছে, অর্থাৎ দা বসবে, তাই এখানে ক্রস হবে না, আর্টিকেল দা বসবে। খুবই সেন্সিটিভ একটা রুল, খুবই সতর্কতার সাথে এই রুলটা মনে রাখতে হবে, নাহলে এটাতেই প্যাচ লাগে বেশি। তারপর রুল নাম্বার 6, রাস্তা, এভিনিউ, স্কোয়ার, পার্কের নামের পূর্বে আর্টিকেল ক্রস বসে, কিন্তু রাস্তার নামের সাথে রুট শব্দটি উল্লেখ থাকলে তার পূর্বে দা বসে। অর্থাৎ যদি শুধু রাস্তা থাকে, অর্থাৎ যে কোনো একটা রাস্তার নাম থাকে, কিন্তু এই রাস্তাটার সাথে রুট ওয়ার্ডটি থাকে না, তখন ক্রস বসবে, আর রুট ওয়ার্ডটি থাকলে দা বসবে। উদাহরণ যেমন হি বোর্ড
ড্যাশ এ শপ ইন দ্য হি বোর্ড এ শপ ইন পার্ক স্ট্রিট। এখানে পার্কের আগে এখানে প্রথম যে শর্ত পার্কের পূর্বে নামের পূর্বে আর্টিকেল ক্রস বসে, অর্থাৎ এখানে স্পেস থাকলে আর্টিকেল পার্কের আগে আর্টিকেল ক্রস বসতো। তারপর দ্বিতীয় উদাহরণ, হি বোর্ড এ শপ অন দ্য মিরপুর রোড। এখানে রাস্তা মিরপুরের যে রাস্তাটা এটার সাথে রুট শব্দটি উল্লেখ আছে, তাই যেহেতু রুট শব্দটি উল্লেখ থাকলে তার পূর্বে দা বসে, তাই মিরপুর রোড এর পূর্বে আর্টিকেল দা বসবে। রুল নাম্বার 7 এবং এটাই আমাদের শেষ রুল আর্টিকেলের। এই রুলগুলো মোটামুটি আয়ত্ত করলে আর্টিকেল 5-এর মধ্যে 5 পাওয়া সম্ভব প্র্যাকটিসের মাধ্যমে। রুল নাম্বার 7, খেলার নামের পূর্বে, গান বাজনার পূর্বে, রোগের নামের পূর্বে আর্টিকেল ক্রস বসে, অর্থাৎ হি প্লেজ ফুটবল খেলার নামে, অর্থাৎ খেলার নামের পূর্বে এখানে আর্টিকেল ক্রস বসবে। তারপর ড্যাশ মিউজিক পার্টি অর্থাৎ গান বাজনার পূর্বেও আর্টিকেল ক্রস বসবে।